নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব হিন্দি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কারণ আমরা যখন সবে সবে হিন্দিতে কথা বলা শুরু করি বা হিন্দি কথা বলতে শিখি, তখন একটা বড় সেন্টেন্স হিন্দিতে বলতে গেলে আমাদের আটকে যায়, আমরা আমতা আমতা করি। তো সেই জিনিসটা হবে না, কারণ এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের বাংলা অর্থ হলো এক কথায় প্রকাশ। অর্থাৎ একটা বড় বাক্যকে অর্থাৎ সেন্টেন্সকে যখন একটা কথায় আনা হয়, সেটাকেই বলা হয় কি এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো চলো আজকে আমরা এরকম হিন্দিতে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখে নিই। প্রথমটা হচ্ছে জো পড়না লিখনা জানতা হ্যায়। তো জো পড়না লিখনা জানতা হ্যায়, এটা একটা বড় বাক্য। এটাকে যখন এক কথায় বলবো তখন হবে সাক্ষর সাক্ষর। এবার দেখো এইটা মানে এই এক কথায় প্রকাশ শেখার সুবিধাটা দেখো, যখন আমি একটা বাক্য ধরো বললাম, এই সাক্ষর দিয়ে একটা সেন্টেন্স বলছি যে রাম এক সাক্ষর ব্যক্তি হ্যায়, মানে আমার এই কথা দ্বারা বোঝা হয়ে যাচ্ছে যে রাম সেই ব্যক্তি যে পড়াশুনো জানে। এখন যদি তুমি এই সাক্ষর না বলে যদি এরম ভাবে বলো রাম वो ব্যক্তি হ্যায় जो পড়না লিখনা জানতা হ্যায়, তাহলে আমাকে সেন্টেন্সটা কতটা বড় বলতে হচ্ছে। সেইটারই হচ্ছে একটা সুবিধা হলো এই এক কথায় প্রকাশ। তাহলে এই এক কথায় প্রকাশগুলো আমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমরা শুধু এরকম সিম্পল বললেই হয়ে যাচ্ছে যে রাম এক সাক্ষর ব্যক্তি হে, মানে এটাই বোঝা যাচ্ছে যে রাম পড়াশুনো জানে। নেক্সট দেখো জো পড়না লিখনা নেহি জানতা, তাহলে এটার এক কথায় প্রকাশ হলো নিরক্ষর নিরক্ষর। যেটা পড়াশুনো জানে যারা সেটাকে সাক্ষর, আর যারা পড়াশুনো জানে না তাদেরকে নিরক্ষর বলা হয়। তাহলে এই নিরক্ষর দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে কি वो निरक्षर है इसलिए लिख नहीं सकता। वो निरक्षर है इसलिए लिख नहीं सकता, সে হচ্ছে নিরক্ষর এই জন্য সে লিখতে পারে না। পরেরটা দেখো जो सब कुछ जानता है। जो सब कुछ जानता है মানে যে সবকিছু জানে। তাহলে এটার এক কথায় প্রকাশ হচ্ছে সর্বজ্ঞ সর্বজ্ঞ। তাহলে এটা দিয়ে আমার একটা সেন্টেন্স হচ্ছে যে সবাই মানে সবকিছু জানে কে, সে একমাত্র ভগবানই, ঈশ্বর। তাহলে ঈশ্বর সর্বজ্ঞ হ্যায়, ঈশ্বর সর্বজ্ঞ হ্যায়, ঈশ্বর সবকিছু জানে। পরেরটা দেখো বলছে যে জো কভি নেহি মরতা, তাহলে যে কখনোই মরে না। এটাকে এক কথায় বললে আমরা বলবো আমার আমার, মানে অমর। তাহলে এই আমার দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস अमर है। নেতাজি সুভাষচন্দ্র বোস अमर है, নেতাজি সুভাষচন্দ্র বসু অমর, তিনি আমাদের মধ্যে অমর হয়ে আছেন। পরেরটা হলো जो दूसरों का भला करता है। जो दूसरों का भला करता है, যে অন্যের সাহায্য করে। তাহলে এটা এক কথায় প্রকাশ হবে পরোপকারী পরোপকারী। তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে সুভাষ बहुत परोपकारी आदमी है। সুভাষ বহুত পরোপকারী আদমি হ্যায়, সুভাষ হচ্ছে একজন পরোপকারী মানুষ ছিলেন। পরেরটা দেখো জো কভি নেহি ডরতা। জো কভি নেহি ডরতা মানে যে কখনো ভয় পায় না। এটার এক কথায় হলো নি ডর নি ডর। তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে সৈনিক নিডর হোকার লড়তা হ্যায়। সৈনিক নিডর হোকার লড়তা হ্যায়, মানে সৈনিক নির্ভয়ে যুদ্ধ করে। পরেরটা দেখো বলছে যে জো সত্য বলতা হ্যায়। জো সত্য মানে সত্য, বলতা হ্যায় মানে যে সত্য কথা বলে। তাহলে এটার এক কথায় হলো কি সত্যবাদী সত্যবাদী। তাহলে এটা দিয়ে সেন্টেন্স হচ্ছে যুধিষ্ঠির সত্যবাদী থে। যুধিষ্ঠির সত্যবাদী থে মানে যুধিষ্ঠির সত্যবাদী ছিলেন। নেক্সট হলো কি জো বহুত বলতা হ্যায়। জো বহুত বলতা হ্যায় মানে যে অনেক বেশি কথা বলে, বক বক করে। তাহলে এটা এক কথায় হচ্ছে বাচাল বাচাল। এটা দিয়ে একটা সেন্টেন্স হলো কি वो लड़का बाचाल है। वो लड़का बाचाल है। তাহলে আমাকে এটা বলতে হচ্ছে না वो लड़का बहुत बोलता है, এটা বলতে হচ্ছে না, শুধু বললেই হয়ে যাচ্ছে যে वो लड़का बाचाल है মানে এই ছেলেটা বাচাল
মানে বেশি বকবক করে, এর থেকে আমরা বুঝতে পারছি। পরেরটা দেখো, জো কম বলতা হ্যায়। আগেটা ছিল জো বহুত বলতা হ্যায়, আর এটা হচ্ছে জো কম বলতা হ্যায়, মানে যে কম কথা বলে। এটার এক কথায় হচ্ছে মিতভাষী। মিতভাষী মানে মিতভাষী, অল্পভাষী বা মিতভাষী, যে অল্প কথা বলে। এটা যে সেন্টেন্স হচ্ছে, মেরে দোস্ত মিতভাষী হ্যায়। মেরে দোস্ত মিতভাষী হ্যায়, মানে আমার বন্ধু কম কথা বলে। তাহলে এই মিতভাষীর দ্বারাই আমরা বলে দিচ্ছি যে কম কথা বলে। লাস্ট হলো জো সব জায়গা মজুদ হ্যায়। জো সব জায়গা মজুদ হ্যায়, মানে যে সর্ব জায়গায় থাকে, মানে সর্বক্ষেত্রে বিরাজমান। তাহলে এটা এক কথায় হলো সর্বব্যাপী। সর্বব্যাপী, তাহলে সব জায়গায় বিরাজমান কে? ঈশ্বর। তাহলে এটা যে সেন্টেন্স হচ্ছে, ঈশ্বর সর্বব্যাপী হ্যায়। ঈশ্বর সর্বব্যাপী হ্যায়, মানে ঈশ্বর সব ক্ষেত্রেই, মানে সমস্ত জায়গায় বিরাজমান। তাহলে দেখো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গুলো, এইগুলো যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের হিন্দিতে কথা বলা আরো অনেকটা সহজ হয়ে যাবে না? মানে একটা বড় বাক্য বলতে গেলে তো আমাদের অনেক সময় আটকে যায়, সেটা আর হবে না। আমরা সেই বড় বাক্যটাকে এক কথায় জাস্ট বলে দিতে পারবো। তার জন্য আমাদের এই ওয়ান ওয়ার্ড যেগুলো আছে এগুলোকে আমাদের একটু মুখস্থ করতে হবে, মাথায় ধরে রাখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই হেল্পফুল হবে, কারণ এই ভিডিওটা তোমাদেরকে হিন্দিতে কথা বলতে আরো দ্রুতভাবে সাহায্য করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। এবং এটাও কমেন্ট করে জানিও তোমরা আর হিন্দির ওপর কি কি জানতে চাচ্ছ, তোমাদের হিন্দিতে কোন কথাটা বলতে অসুবিধা হয়। আর হ্যাঁ, তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তোমরা যেন মিস না করে যাও। তো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।